গায়ে দিচ্ছিস, আমার গায়ে লেগেছে। আমি চালাচ্ছিলাম, কি করতে কি যাচ্ছে? এই কারের সাথে রেস লাগাবো, বাট এই ছেলেটা মিডিলে চলে আসছে। এ ভাই, আরে ধর 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 ধর, মাল ধরে ধর। গালি কম দে, গালি কম দে। তুই গায়ে দিচ্ছিস কেন? গায়ে দিচ্ছিস কেন? কে ভাই? তো ফাইনালি গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি ব্লগে ভাই। আজকে ফার্স্ট টাইম কার ব্লগে বেরিয়েছি, না মোটো ব্লগ সেটআপ। মানে আজকে ভাই ক্যামেরা সারা দেখতে হচ্ছে আমার হেডে, মানে মাথায় পড়ে নিয়েছি। আর এখানে ভাই আমার পাশে বসে আছে বোম্বল বয়স, চলে এসেছে অনেকদিন পরে ব্লগে। গাইস আজকে হবে গাড়ি নিয়ে খেলা, ঠিক আছে? ড্রিফটও শিখে নিয়েছি ভাই, তোমাদের ভাই আজকে ড্রিফট শিখে নিয়েছে। আর এখন বাজে দেখতে হচ্ছে ভাই 2:52, এই টাইমে আমরা এখন ব্লগে বেরোচ্ছি। ভাই দেখতে হচ্ছে আমার এই যে সেটআপটা কিছুটা এরকম করেছি আমি ভাই। এখন মাইক ছাড়া তোমরা সাউন্ড শুনছো, ঠিক আছে? গোপ্রোর ইনবিল্ড মাইকের থেকে তোমরা সাউন্ড শুনছো। জানি না কিরকম কি সাউন্ড কোয়ালিটি আসবে, বাট মাইকে পসিবল হচ্ছে না। আর আমার কাছে যে ডিজে মাইকটা আছে ওটা ভাই বেকার কিনেছি টাকা দিয়ে, পয়সা বরবাদ হয়ে গেল গাইস। বাকি এইটার সাউন্ডগুলি কেমন আসে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো গাইস। এখন ভোটের সময় নাকি গাড়ি বাইক বেরোনো সব বন্ধ, জানি না ভাই খালপাড়ে কি সমস্যা হবে কি হবে না, জানি না ভাই। পুলিশকে নিয়ে এমনি একটু চাপে আছি, কারণ ভাই আমার এখন লাইসেন্স বেরোয়নি। লার্নার বেরিয়ে গেছে কিন্তু লাইসেন্সটা এখনো বেরোয়নি। এবার এটা বন্ধ করে কি করছিস? এটা খোলা রেখে দিছিস। বাইক নিয়ে ভাই খেলতে যাওয়া যায়, কিন্তু গাড়ি নিয়ে ভাই সেটা করা যাবে না। গাড়ি নিয়ে একটু রেসপন্সিবল ভাবে চালাতে হয়। ঠিক আছে খালপাড়া দাঁড়া, আসছি আমি অশোকনগর বিল্ডিং মোড়, তুই আরামসে রাখ, আমি ব্লগ শুট করতে আসছি, রাখছি। হ্যাঁ, আর এখানে দেখতে হচ্ছে আমাদের 360 ক্যামেরা লাগানো আছে, দ্যাটস ওয়াই এরকম ভিউ আসে। আমার ক্যামেরা এখানে ক্যালিব্রেশন করতে হবে, ক্যালিব্রেশন না করলে না এখানে ভিউ অ্যাঙ্গেলটা খুব একটা সুন্দর স্মুথ আসে না। তো ক্যালিব্রেশনটা করা হচ্ছে না, টাইম পাচ্ছে না यार, এত বিজি শিডিউল চলছে ভাই। বিজি শিডিউলের মধ্যে সবথেকে বিজি শিডিউল কি জানো? ঘুম। মানে ঘুমের ভিতরে এত বিজি আমি যে কাজের সব বাস হয়ে যাচ্ছে ভাই। তবে এক্সস্টের সাউন্ড আসছে কিনা তোমরা কমেন্ট করে বলো। এই দেখো আবার ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলুন। স্যার, আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংক থেকে আপনাকে কল করেছিলাম। আমাদের এখানে এখন একটা অফার চলছে, যেটাতে আপনি আপনার টু হুইলারের এগেইনস্টে রিফিনান্স লোনের অ্যাপ্লাই করতে পারবেন। সেখানে আপনার গাড়ির প্রেজেন্ট ভ্যালুর উপর 10% করে লোন প্রোভাইড করা হবে। তো এখন কি কোনো রকম লোনের রিকোয়ারমেন্ট রয়েছে আপনার? না নেই। আমাকে প্লিজ একটা হেল্প করবেন? বলুন। আমার ফোনে যাতে লোন অফারে কল না আসে, তাহলে সেটা প্লিজ বন্ধ করে দিন, কারণ আমার তো ইন্টারেস্ট দিতে হবে। আমি তো ইচ্ছা করছি লোন নেবো না। যদি বিনা ইন্টারেস্টে লোন দেন তাহলে আমি নিতে রাজি আছি, আর যদি না দেন তাহলে প্লিজ। তাহলে আপনি কাস্টমার কেয়ারে কল করুন, ওখান থেকে। তা আপনারা কারা? তাহলে আপনারা কাস্টমার কেয়ার না? আপনারা কারা? গাইস দেখতে পারলো কিরকম অবস্থা ভাই, কিছু বলার নেই, এত কল আসে না ভাই। আবার কে কল করছে? হ্যালো 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 সুলুলুলু, হ্যালো হ্যালো। আরে তোরই মাইকা কথা বলে না ভাই, এটা কোম্পানি না কে এনে? ও হো ভাই, সেকেন্ড গিয়ারেই 100 ভাই। গাড়ির পাওয়ার ইমাজিন করো যে সেকেন্ড গিয়ারেই 100 চলে যাচ্ছে। তো গাইস দেখতে হচ্ছে এখানে আমাদের সাথে আছে নাটা জয়, আর এখানে মোটা ভাই চলে এসেছে। নিচে প্যান্ট আমার দরকার নেই ভাই, হাফ প্যান্ট পরে চলেছি, কারণ ভাই আজকে বাইক চালাচ্ছি না তার জন্য। ছাপড়ি। আচ্ছা, তাহলে এটা তো না হাফ প্যান্ট, এটা ছাপড়ি। তাহলে যারা জাইঙ্গা শুধু পড়ে তারা কি আলট্রা প্রো লেভেলের ছাপড়ি? তুই জাইঙ্গা পড়িস না? ও ফেসে গেছে, ও ফাঁস গা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন ভাই। এরা তো বাইক নিয়ে আজকে উড়তে যাবে। ওরে ভাই রে ভাই, আমাকে তো জায়গায় দিচ্ছে না ভাই। এই বাইক হলে একটা সমস্যা, যে আমি যখন তখন কাট মেরে বেরোতে পারবো না। আরে বাপরে, এ কি করে মোটা ভাই? কি করিস তুই? আমাকে সাইড দে ভাই, আমি বাইক নিয়ে নেই, আমি 4 চাকা নিয়ে আছি ভাই, একটু স্পেস দিবি তো আমাকে। ভাই ওরা রিল শুট করছে, ওদেরকে হালকা ভয় দিয়ে দিই।
আগে একদিন এখানে খাতানের নাকা চিকেন দিচ্ছিল ভাই, পুলিশ দেখে আমি ভাই পিছনে সোজা পালিয়ে গেছি। দেখি এবারে এটা ফ্লাই বাই দিয়ে যাক। ওই দেখো সব কিভাবে যাচ্ছে, আমি এবার একটু স্লো হই। কি করে কি করতে কি যাচ্ছে? ভাই পানে কি করে এই কারের সাথে রেস লাগাবো, বাট এই ছেলেটা মিডিলে চলে আসছে। এ ভাই আরে ভাই এ জয় জয় ভাই গাড়ি নিয়ে যে ধরবো। এই আরে ধর 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 মাল ধরবে, ধর। আরে ধর না ভাই, কান নিয়ে ধরবো ওকে, ধর পানে পিক ফেলছে ওকে, ধর। আমার গাড়ি এ ভাই এটা কি করলি তুই? কি হয়েছে? এই পানে পড়ে গেছে রাস্তায়, হাওয়ায় চলে এসে তো কি হয়েছে? পড়ে গেছে, তুই ডান দিকে ফেলবি বা দিকে ফেল। তো কি হয়েছে? তুমি আমার সামনে এসে পোদের গোড়ায় ঢুকছো, পোদের তখন গায়ে লাগছে না? গোড়া ঢুকছি, তুই এখানে পোদের সাইড গোড়ায় থেকে মানে যাচ্ছিস। একটা গাড়ি নিয়ে যাচ্ছ, গাড়ি তোর পদে ঢুকেছে। তোরা রাস্তা রয়েছে বাঁকা চোদা, এবার গালি মুখ সামলে কথা, মুখ সামলে কথা, গালি গালি কম দে, ঠিক আছে? দাঁড়া ভাই, তুই দাঁড়া ভাই, এইসব ম্যাটারে বালের ম্যাটারে এইসব কথা বলি না, এইসব ফালতু লোকজনের সাথে বাড়া। আমি এইখান দিয়ে সরে যাচ্ছি বাড়া, ঢুকছে খানকি গাড়ি চালাচ্ছে। গালি কম দে, ঠিক আছে? আরে চালাচ্ছিল গায়ে বোকা চোদা, গাড়ি কে চালাচ্ছিল বাড়া? আমি চালাচ্ছিলাম, তুই গলা দিচ্ছিস কেন? তুই গলা দিচ্ছিস কেন? তুই চালাচ্ছিল গলা গাড়ি, দিচ্ছিস কেন তুই? এ বাটুয়া গালি কম দে, গালি কম দে। গাড়ি কে চালাচ্ছিল বাড়া? তুই গায়ে দিচ্ছিস কেন? গায়ে দিচ্ছিস কেন? চালাচ্ছিল গাড়িটা, তুই কি ভাই এ লোকটা ভেঙে গেল মনে হচ্ছে আমার। কি ভাই এই তুই এত হাইপার হচ্ছিস না? এই ভাই তুই গায়ে দিচ্ছিস, আমার গায়ে লেগেছে, গায়ে লেগেছে। তুই নাটক করছিস, তুই গায়ে লেগেছে, তুই নাটক করছিস। তুই আগে পানে পিকটা ফেললি, তারপর তোকে দাঁড় করালাম। তুই সরি বলবি, ওরে সরি সরি, আমি কোনো সরি ফরি বলতে পারবো না। গালি দিচ্ছিস কেন? গালি দিচ্ছিস কেন? গালি দিচ্ছিস কেন ভাই? দোষটা তো তুই মান না। এ ভাই তারপরে তুই আছিস কজন? দুজন আছিস, এতগুলো ছেলের সাথে এখানে গায়ে হাত তুলছিস? আমার কোনো যায় আসে না, কারোর বাবাকে নিয়ে কোনো যায় আসে না। ভাই ভাই শোন তুই এটা ধুয়ে তারপর যা। ধুবি নি? জল বের কর, ধুবি না তো? দাদা তো বাপ ধুবে। জল বের কর। কি করবো? জল বের কর, জল ধর। এই যে ওর হাতে কেটে গেল, তুই এটা কি করবি? এবার কি করলি? এটা কি করলি? নকের আচর ভাই, তোকে যদি মারা হয় তাহলে তুই কি করবি? আর গালি দিচ্ছে আবার বলছি কি করবি? ছেলেবেলের অসুবিধা নেই, এক মিনিট ডাকবো 10 জলটা দে ওকে, দে। ধো বাল দেবো, পোদ মারা। ধো, এদিকে তুই ধো বাড়া, না তোকে গাড়িতে পিষে দিয়ে যাবো। তুই ধো, এত ক্ষমতা গাড়িতে পিছবি? কে আরে তুই ভাড়া গাড়ির তুই? সামনে এসেছিস তো, তোর বাবা চিনে, ধর এটা ধর। কাচ্চোদা। জলটা দিয়ে ধুয়ে তারপর যাবি। হাত দিয়ে ধো। এ বাড়া হাতও দিতে হবে। এই যে দেখছিস না জলটা 10 টাকা দিয়ে কেনা আছে, বুঝলি তো? ভালো করে ধো ভাই, তোর থেকে জলের দাম বেশি আছে ভাই, তোর থেকে জলের দাম বেশি আছে, বুঝলি তো? বালছে না গাড় মারা, তুই এদিক তোর থেকে বাড়া জলের দাম বেশি রে। এই বোকাচ্চোদা। ধুচ্ছিস ধো, গালি কম দে, ঠিক আছে? গাড় মারা হবে। ভালো করে ধো। এই জল- আর একটা বোতল কোথায়? এখানটাই ছিলাম, আমি এখানটায় ছিলাম তো, চালাচ্ছিলাম তো। ও আমার গাড়ির মধ্যে ঢুকেছিল, হ্যাঁ কি না? শোন, তুই প্রথমে গালি কম দিয়ে কথা বল, ভাই তারপরে। তুই আগে ঢুকেছিলি, সেটা সত্যি। আমি কথা ঢুকেছিলাম বল। তোর সাইড থেকে যাচ্ছি, তুই এখান থেকে বাড়া সাইডে লেফট সাইড থেকে ওভারটেক মারছে। মাথার উপর থেকে বাড়া এত বড় রাস্তা, এ আমি ভাই সাইডে চুপ চাপা। গালি কম দিবি, গালি কম দিবি তুই। আরে বুঝবে না, এনে ধর, বাংলা চোদা ধো। বাবা। ভালো করে ধো, শোন জল ওয়েস্ট করবি না, চুপচাপ ভালো করে ধো, হাত দিয়ে ডল ভালো করে। তোর থেকে বাড়া তোর জলের দাম বেশি আছে, বুঝলি তো? বালছে রাও, গাড় মারাও। এখান থেকে ভালো করে ধো। আর এগুলো কি? এগুলো আল চাল খায় বাড়া, নেশারি বাড়া, গাঁজা খায়। গাঁজা খাস নাকি? গাঁজা খাস? গাঁজা খাস? না। এই কে ফোন করছে? দেখ বাড়া, গাঁজা খোর পার্টি ফোন করছে তোকে। হ্যালো। এবার এত বড় ঝামেলা হয়েছে, ফালতু ছেলেবেলা। কে ভাই কে আসবে ঝামেলা করতে? কে ডাক, কাকে ডাকি? ঠিক কোথায়? শোন কি কোথায়? তোমারা ভুল ছিল তো আগে বলো। তুই বাড়া গায়ে হাত দিচ্ছিস শোনো। আরে ভুল বাড়া তোর যাই হোক, তুই বাড়া এখানে পানি পিক খেয়ে তো গালে এখন লেগে রয়েছে। এমনি ভাই তোকে মিঠা লাগছে, বুঝলি? এত কথা বলে লাভ কি? খিস্তি ছিল রে। এটা খিস্তি, এ বাড়া খিস্তি দেবো না, আরে আরে বোক, এত কথা বলে লাভ কি? খিস্তি দিবি না, যা খিস্তি ছাড়া কথা বলে। ওইভাবে না, ওকে এইভাবে ফেলতে হবে, বুঝলি তো? বন্ধু বলে কি বলে পারবে না তুমি? গায়ে তোরা অনেক খুঁজে দেখে, বুঝলি তো? বন্ধু বলে কি বলে পারবে না তুমি? খিস্তি ইচ্ছে সবাই বলছি অনেক। ছাড় খিস্তি দিচ্ছিস আবার তুই বলছিস অনেকক্ষণ ধরে বাড়া বলছিস। দেখ ওরা
মুখে বল ও বন্ধু বলে কি ও অনেক pic মেরেছে, আমরা তো pic মেরে কি ডাক কাকে ডাকবি তো গাজাখোর টিমে ডাকবি তো তোর বন্ধু বলে অনেকক্ষণ ধরে কিছু বলছি না জামারিয়া বন্ধু বলে অনেকক্ষণ ধরে তোদের কিছু বলছি না আর তুইও এটা লিমিট হতে ভালো লাগে ভাই খুব গালি দিচ্ছিলিস তো আর দিবি গালি দে কি হলো অশোকনগরের বুকে থাকলে ওরকম তর পাবি না আমার সাথে আরে গাড়িরও ভাই বাস এ মালটা ধর বাড়া আবার ধরেছে মালটাকে আবার ধরেছে কোথায় মালগুলো পিছনে আছে তাই না সামনে গেছে মনে হয় ওই যে এই দেখ আবার দাঁড়িয়েছে বাড়া এ শোন এ শোন যেরকম বাইরে আসার সময় এক্ষুনি ওখানে বেরোনোর সময় যেরকম ভাবে গালি গালি দিয়ে আসলে না ওরকম বেকার করিস না। গালি কোথায় আবার গালি কোথায় ভাই তুই গাড়ি নিয়েছিস তো শোন বাইক আমরাও চালাই শোন শোন, তুই আমার বাইক- কথাটা শোন ভাই আমি তো কোনো গালি দিই প্রমাণ আছে তোর কাছে কোনো প্রমাণ গালি দিয়েছিস রেকর্ডে আছে ক্যামেরাতে ভিডিওতে রেকর্ড আছে বুঝেছিস তো শোন অ্যাটিটিউড কাকে দেখাচ্ছিস শোন রাস্তা দিয়ে যাচ্ছিস বাইক কিন্তু আমরাও চালাই চিনিস তো আমাকে না চিনিস না তো না। অ্যাটিটিউড বাড়ি দিকে দেখা আর শোন এখানে গাড়ি নিয়েছিস এটা 4 চাকা আছে এটা সাবধানে থাকবি ঠিক আছে 4 চাকার সামনে এসে বেশি খেলা দেখার দোকান নেই ঠিক আছে দেখেছি নাকি তুই আবার হাসছিস তুই এ ভাই এদের সর্টেড চলো ভদ্র হয়ে যা কিছু বলার নেই ভাই আলাদাই গাঁজাখোর মাল ভাই ও হো ভাই সাব ভাই ড্রিফটে আলাদাই মজা গাইস গাড়ি এখন কত দূর উঠছে দেখো 120 140 ও প্রায় 150 টাচ করলাম বাস 150 টাচ হয়ে গেছে ভাই আর তুলছি না ভাই এবার গাড়ি স্লো করে দিই ও ভাই সাব ও ভাই সো গাইজ আজকে ব্লগে ভাই কিছুটা এরকম হয়ে গেছে আর আমার এখন গাড়িটা ভাই পুরো নোংরা হয়ে গেছে কি বলবো এখানে এখন পরিষ্কার করতে হবে দেখো এখানে দাগ কিরকম ভাই ফেলে যায় মালটাকে ভাই জঙ্গলে ফেলাটা মানে ওটাও ভাই কম হয়ে যায় মালটাকে রোডে ফেলে মারার দরকার ঠিক ছিল আছে, আমার গায়ের মধ্যে মেরেছে সেটা বল। আমারও গায়ের মধ্যে তোর গায়ে মেরেছে আরে ওইটা মারছে তো ভাই পাক্কা গাঁজাখোর আছে যখন ফেলেছে পিছনে তো আমি পুরো বর্ষার মতো কি বলি ভাই, বল আর ভেসে গেলাম। কম বয়সের ছেলেগুলো এখন ভাই এখন মানে কি ভাই গাঁজা পাক্কা পাতা খেয়েছিল ভাই ও ভাই কি গালি দিচ্ছে গালি ননস্টপ হ্যাঁ। দিয়েছে তারপরে ভাই ধাক্কা ফাক্কা কি বলবো আর এদের কি তোরই বন্ধু হয় ভাই তুই গাঁজা খাস আর না আমি ওই নেশাবানের মধ্যে নেই আমার পায়ের নোকটা ভেঙে যায় প্রথমে একবার ওর জুতোটা এসে লেগেছিল না আমার এই যে আর নোকের উপরে আমার নোকটা কাটা নেই যেহেতু নোকটা বড় হয়ে গেছে এবার ব্লাড জমে গেছে এখানে আর এই ব্যথাটা আমার কয়েকদিন ভুগতে হবে ভাই কিছু করার নেই তো গাইস চলো এখন আমরা এখানে একটু চিল মারতে হবে ভাই একটু হাওয়া খাই তারপরে আবার এখান থেকে বেরোবো দেন আবার ব্লগ কন্টিনিউ করছি এখন ভাই একটু ভাই মাথা থেকে হেলমেটটা খুলতে হবে হেলমেট বলছি মানে এখন আমার ক্যামেরা সেটআপটা খুলতে হবে ভাই মাথার একদম চাপেই একদম শেষ